গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল। গঙ্গার পশ্চিম তীরে বেলুড় গ্রামে স্থাপিত হয়েছিল রামকৃষ্ণ ভাবান্দোলনের মূল তথা স্থায়ী কেন্দ্র বেলুড় মঠ। যে ভূমিখণ্ডের উপর রামকৃষ্ণ মঠ, সেটি ছিল তদানীন্তন হুগলি জেলার কৃষ্ণচন্দ্রপুর মৌজার অন্তর্ভুক্ত। গ্রামটি বিখ্যাত বৈষ্ণব সাধক কৃষ্ণচন্দ্র সিংহ বা লালাবাবুর জমিদারির অন্তর্ভুক্ত এবং তার নামেই মৌজার নাম। রামকৃষ্ণ মঠের স্থায়ী জমির খোঁজে গঙ্গা তীরের ভূমিখণ্ডটির সন্ধান পাওয়া যায়। আম, নারকেল, তাল প্রভৃতি গাছে ভরা অসমান উত্তর পূর্ব কোণে একটি পাকা বাড়ি। এই বাড়িটি সংস্কার ও পরিবর্তন করে 1898 সালের ডিসেম্বর মাস থেকে বসবাস আরম্ভ হয়। এই জমির নির্বাচন যেন পূর্ব নির্দিষ্ট ছিল। এই বিস্তৃত জমির একাংশ ছিল শ্রীরামকৃষ্ণের স্নেহধন্য ক্যাপ্টেন বিশ্বনাথ উপাধ্যায়ের কাঠের গোলা। সেখানে পদার্পণ করেছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ, গ্রহণ করেছিলেন সামান্য জলযোগ। এর পাশে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে কয়েকবার এসে বাস করেছিলেন শ্রীমা সারদা দেবী। তখনও রামকৃষ্ণ মঠ বেলুড়ে আসেনি। তিনি এই প্রসঙ্গে বলেছিলেন, আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপারে এই জায়গাটিতে, যেখানে এখন মঠ, কলাবাগান টাগান, তার মধ্যে ঘর, সেখানে বাস করছেন। তার নিজের অনুভূতিও বলেছিলেন, আহা, বেলুড়েও কেমন ছিলুম, কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকত। তাই ওখানে একটি স্থান করতে নরেন ইচ্ছা করেছিল। এর সঙ্গে যুক্ত হয়েছিল স্বামী বিবেকানন্দের দিব্য দর্শন। মঠ তখন বরাহনগরে। তিনি বরাহনগর খেয়াঘাটে দাঁড়িয়ে বলেছিলেন, আমার যেন মনে হচ্ছে নদীর ওপারে আমাদের স্থায়ী মঠ হবে। আর একটি লক্ষ্য করবার বিষয়, গঙ্গার পূর্বকূলে দক্ষিণেশ্বরে রানী রাসমণির প্রতিষ্ঠিত শ্রীরামকৃষ্ণের সাধন ক্ষেত্র, তার অপর পারে দৃষ্টিসীমার মধ্যে স্বামী বিবেকানন্দের প্রবর্তিত রামকৃষ্ণ ভাব প্রচারের প্রধান ক্ষেত্র। বলা যেতে পারে, দক্ষিণেশ্বর যদি হয় রামকৃষ্ণ ভাবধারার গোমুখ, বেলুড় মঠ সেই ভাবধারার গঙ্গোত্রী। বেলুড় মঠের প্রতিষ্ঠা কার্য সম্পন্ন হয় 9ই ডিসেম্বর 1898 সালে। এর আগে ওই বছরের 22শে ফেব্রুয়ারি স্বামীজি নিজের হাতে ঠাকুরের পূজা করে কাজের পত্তন করেন। এছাড়া 12ই নভেম্বর 1898 সালে নবনির্মিত মঠ ভবনে শ্রীমাও স্বহস্তে ঠাকুরের পূজা করেন। এরপর থেকে বেলুড় মঠ হয়ে ওঠে রামকৃষ্ণ ভাবান্দোলনের প্রাণকেন্দ্র। বেলুড় মঠের প্রধান দ্রষ্টব্য ও তার ভর কেন্দ্রে শ্রীরামকৃষ্ণের মন্দির। বৌদ্ধ, মুঘল, রাজপুত, গথিক, খ্রিস্টান, হিন্দু প্রভৃতি নানা স্থাপত্যের সুষম সমন্বয়ে তৈরি এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় 1939 সালে। বেদিতে শ্রীরামকৃষ্ণের মর্মর বিগ্রহ
নিচে উৎকর্ণ ব্রাহ্মী হংস। পরিক্রমা পথের ধারে নন্দলাল বসুর আঁকা নবগ্রহ মূর্তি। সমন্বয় শিল্পের অপূর্ব নিদর্শন। এই মন্দির শ্রীরামকৃষ্ণের যত মত তত পথ মন্ত্রের মূর্ত প্রতীক। মন্দিরের নকশাটি অনুমোদন করেন স্বামী বিবেকানন্দ। মন্দির নির্মাণ করেন তার গুরু ভাই স্বামী বিজ্ঞানানন্দ। এই মন্দির তৈরির আগে পর্যন্ত পুরাতন ঠাকুর ঘরে উপাসনা হতো। সেদিন থেকে আজ পর্যন্ত মঠে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, ফলহারিণী কালী পূজা, দীপান্বিতা অমাবস্যায় কালী পূজা সমেত রাম নবমী, জন্মাষ্টমী, বুদ্ধ পূর্ণিমা, খ্রিস্ট জয়ন্তী প্রভৃতি অনুষ্ঠিত হয়ে চলেছে। মূল মঠ বাড়িতে গঙ্গার তীরবর্তী কোণের ঘরটিতে বাস করতেন স্বামী বিবেকানন্দ। এই ঘরেই 4ই জুলাই 1902 সালে তার মহাসমাধি হয়। এটি স্বামীজির ঘর বলে পরিচিত। গঙ্গার ধারে সারি সারি কয়েকটি মন্দির। উত্তরে শ্রীরামকৃষ্ণের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দের মন্দির। এই স্থানেই তার মর্ত্য দেহকে ভস্মীভূত করা হয়। তারপর রয়েছে শ্রীমা সারদা দেবীর মন্দির, যেখানে তার দেহ অগ্নিসংযোগ করা হয়। সেখানে এই মন্দির তৈরি হয়। এই মন্দিরে শ্রীমার প্রতিকৃতি গঙ্গামুখী। তিনি গঙ্গা ভালোবাসতেন, তাই যেন গঙ্গা দর্শন করছেন এই ভাব সামনে বাঁধানো মায়ের ঘাট। শ্রীমার মন্দিরের পাশেই রয়েছে 3টি ঐতিহাসিক দেবদারু গাছ। বেলুড় মঠের আরম্ভের আগেই এগুলির অস্তিত্ব ছিল। এরা যেন প্রাচীন ইতিহাসের নীরব সাক্ষী। স্বামী বিবেকানন্দের নির্দিষ্ট করা স্থানে তার দেহের অগ্নি সংযোগ হয়। সেখানে রয়েছে বিবেকানন্দ মন্দির, নিচে রিলিফে স্বামীজির মূর্তি, উপরে দোতলায় ওঙ্কার প্রতীক। একেবারে দক্ষিণে সমাধিপীঠ। এখানে শ্রীরামকৃষ্ণের 7 জন সন্ন্যাসী পার্শ্বদের পুতদেহ দাহ করা হয়। বেলুড় মঠ সম্পর্কে শ্রীমা সারদা দেবীর মূল্যায়ন। যার জন্য কাশী যাওয়া, তিনি দক্ষিণেশ্বরে ও বেলুড়ে রয়েছেন। রামকৃষ্ণ সংঘের প্রথম অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ ভাবাবেশে দর্শন করেছিলেন মকর বাহনা গঙ্গা দেবী। গঙ্গা নদী থেকে উঠে মঠের মধ্যে মন্দিরে যাচ্ছেন। তাই বেলুড় মঠে ঠাকুর পূজান্তে নিত্য গঙ্গা পূজা হয় এবং আহারান্তে শত কণ্ঠে ধ্বনিত হয় গঙ্গা মাই কি জয়। তাছাড়াও গঙ্গা দশহরার দিন গঙ্গা দেবীর বিশেষ পূজা হয়।